হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার প্রাণকেন্দ্রে অবস্থিত বাজার ছাড়িয়ে খোয়াই নদীর পূর্ব দিকে প্রায় 5 কিলোমিটার পথ পেরোলেই সবুজের এক বিশাল সাম্রাজ্য চোখে পড়ে। শাহীন নার্সারি। মিরাশী ইউনিয়নের হরিহরপুর গ্রামের পরাঝাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই নার্সারি প্রায় 300 বিভিন্ন প্রজাতির গাছের চারা নিয়ে প্রকৃতিপ্রেমী ও বৃক্ষরোপণ উৎসাহীদের জন্য এক বিশেষ স্থান করে নিয়েছে। এখানে আম, জাম, কাঁঠাল, লিচু, পেয়ারা, মাল্টা, কমলা সহ বিভিন্ন পরিচিত ফলের গাছ তো রয়েছেই, পাশাপাশি রয়েছে নানান ধরনের বনজ ও ঔষধি গাছের চারা, যা এই নার্সারিকে করেছে অনন্য। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই নার্সারির শান্ত ও স্নিগ্ধ পরিবেশে পদার্পণ করলে যে কারোরই মন প্রশান্তিতে ভরে উঠবে। শাহীন নার্সারির অন্যতম বৈশিষ্ট্য হলো এখানে পাওয়া যায় উন্নত মানের বিভিন্ন কলমের চারা। ফলনশীল ও রোগমুক্ত চারাগাছের নির্ভরযোগ্য উৎস হিসেবে এটি স্থানীয়দের কাছে সুপরিচিত। এই সবুজ বাগানের স্বপ্নদ্রষ্টা ছিলেন আব্দুর রাজ্জাক নামের এক উদ্যমী ব্যক্তি। 1992 সাল থেকে সরকারি চাকরির পাশাপাশি তিনি অত্যন্ত নিষ্ঠার সাথে এই নার্সারি গড়ে তোলেন। দীর্ঘ কর্মজীবনের পর 2017 সালে অবসর নেওয়ার পর তিনি তার প্রিয় এই নার্সারিকে আরও বড় পরিসরে বিস্তৃত করার সুযোগ পান। তবে 2020 সালে এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে। হঠাৎ স্ট্রোকজনিত কারণে আব্দুর রাজ্জাকের জীবন অবসান হয়। পিতার রেখে যাওয়া এই সবুজ স্বপ্নকে বাঁচিয়ে রাখার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তার বড় ছেলে শাহীন আলম। পিতার হাতে লাগানো প্রতিটি চারা গাছকে তিনি পরম মমতায় পরিচর্যা করছেন এবং নার্সারিটিকে আরও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। চুনারুঘাট উপজেলায় সর্বপ্রথম নার্সারি স্থাপনের পথিকৃৎ ছিলেন আব্দুর রাজ্জাক। তার এই সাহসী উদ্যোগ স্থানীয় কৃষি এবং পরিবেশের ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করে। উন্নত মানের চারা উৎপাদনের স্বীকৃতি স্বরূপ তিনি চুনারুঘাট বৃক্ষ মেলা ও কৃষি মেলাতে বহুবার প্রথম স্থান অধিকার করেছেন, যা শাহীন নার্সারির সুনামকে আরও সুদৃঢ় করেছেন। নার্সারির বর্তমান কর্ণধার শাহীন আলম তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বলেন। আমার আব্বুর হাতের গড়া নার্সারি আমার কাছে শুধু ব্যবসা নয়, এটা আমার পরিবারের একটা অংশ। আমি চেষ্টা করছি আমার আব্বুর স্বপ্নটা আরও এগিয়ে নিয়ে যেতে। এখানে উন্নত জাতের ফল এবং অন্যান্য গাছের চারা বিক্রির পাশাপাশি আমি চাই আমার এই নার্সারি একটি শিক্ষণীয় স্থান হিসেবে পরিচিতি লাভ করুক, যেখানে মানুষ এসে গাছের পরিচর্যা ও গুরুত্ব সম্পর্কে জানতে পারবে। আমি আমার নার্সারিতে আমি নিজেই কাজ করি, অন্য যখন পারি না নিজে অন্যদের দিয়েও কাজ করাতে হয়। আমি কাজ করে আমি ভালো লাগে আমার এখানে। আসলে আমি খুব একটা আনন্দও পাই। শুধু পরিবেশের সাথে আমি যে একাকার হয়ে মিশে যেতে পারি, আমার নিজের নার্সারিটা এটা একটি প্রমাণ। এ প্রসঙ্গে প্রতিবেশী আব্দুর রহমান বলেন, নার্সারিটা তো অনেক দিন পুরানা। এটা আমরা রেজাক ভাই খালিদ সাহেব ওনার আমলটা কি মানে এখানে আসিল, ওনার সাথে আমি অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে আমি এখানে আসা যাওয়া করতাম। উনি মারা যাওয়ার পরে আমার বড় ছেলে ফারুক মিয়া পরিচালনা করে। এই পরিচালনা করাতে আমাদের এলাকায় অনেক সুযোগ সুবিধা, অনেকই বাইরে থেকে আসে, মানে এটার উদ্দেশ্যে নিয়ে আমরা এই এলাকাটা একটু পরিচিত হয়েছে এই নার্সারিটা, যে কারণে মানে আমরা এই নার্সারিটায় একটা সুযোগ সুবিধা পাইছি এবং অনেক ওই সস্তায় মূল্যে মানে বিক্রি করা হয়। আরেক প্রতিবেশী আলাউদ্দিন জানান, নার্সারি এলাকায় থাকতে আমরা ভালো সুবিধা হচ্ছে, যেমন আমরা চারা দেখিয়া জাত বুঝিয়া খাইয়া দেখে নিতে পারি। এই যে দেখেন একটা লেবুর ধরে রয়েছে, এটা আমি খাইয়া ভালো মন্দ বুঝিয়া নিতে পারি যাচাই করিয়া। এরতে আর কি সুবিধা হইতে পারে, কেরিং করতে লাগে না, আমগুলো লাগিয়া খুবই একটা সুবিধা। শাহীন আলমের নার্সারিতে বর্তমানে বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের কলমের চারা পাইকারি ও খুচরা মূল্যে পাওয়া যাচ্ছে। যারা প্রকৃতিকে ভালোবাসেন, নিজেদের বাড়িকে সবুজে সাজাতে চান অথবা বাণিজ্যিকভাবে চারা ক্রয়ের কথা ভাবছেন, তাদের জন্য শাহীন নার্সারি এক বিশ্বস্ত ঠিকানা। এখানে এসে প্রকৃতির সান্নিধ্যে নিজের পছন্দের চারাটি খুঁজে নিন এবং সবুজময় আগামীর পথে এক ধাপ এগিয়ে যান। শাহীন নার্সারি কেবল একটি নার্সারি নয়, এটি যেন প্রকৃতির প্রতি ভালোবাসার এক জীবন্ত কবিতা, যা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হচ্ছে।
চুনারুঘাট উপজেলা কৃষি কর্মকর্তা মাহিদুল ইসলাম জানান, আমি মোহাম্মদ মাহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার চুনারুঘাট হবিগঞ্জ। আমাদের চুনারুঘাট উপজেলায় বর্তমানে 9টি নার্সারি আছে এবং তার মধ্যে শাহিন নার্সারি, এটা 10 নং মিরাশি ইউনিয়নের হরিহরপুর গ্রামে অবস্থিত। এই নার্সারিতে আমি বেশ কয়েকবার ভিজিট করেছি এবং সেখানে দেখেছি যে উন্নত মানের বিভিন্ন ফলমূলের চারা কলম রয়েছে, সেখানে বিভিন্ন শোভাবর্ধনকারী উদ্ভিদের চারা কলম রয়েছে, সেখানে ঔষধি চারা কলম, মশলা জাতীয় ফসলের চারা কলম রয়েছে। এবং কোনো আগ্রহী কৃষক যদি সেখান থেকে এই বিভিন্ন চারা কলমগুলো নেন, তাহলে আমার মনে হয়, যেহেতু আমরা জানি যে চুনারুঘাট উপজেলা সিলেট অঞ্চলের মধ্যে এখানে কিন্তু ফসলের বৈচিত্র্য অনেক বেশি এবং এখানে বিভিন্ন টিলা জাতীয় জমি, উঁচু জমি অনেক বেশি। এবং আমরা জানি যে সিলেট অঞ্চলের মধ্যে এই চুনারুঘাট উপজেলায় অনেক বেশি ফল বাগান হয় এবং অনেক কৃষকের কিন্তু উন্নত জাতের চারা কলমের চাহিদা রয়েছে। আমি আশা করব, যেহেতু আমাদের চুনারুঘাট উপজেলা থেকে আমাদের সরকারি যে হর্টিকালচার সেন্টার, এটা কিন্তু খাদিমনগরে অবস্থিত, সিলেটের খাদিমনগরে হর্টিকালচার সেন্টার অবস্থিত এবং এই চুনারুঘাট উপজেলা থেকে এত দূর থেকে কৃষকের এই বিভিন্ন চারা কলম নিয়ে আসা, এটা সময় সাপেক্ষ এবং উৎপাদন খরচটা বেড়ে যায় কৃষকের। তো আমি আশা করব যে যেহেতু চুনারুঘাট উপজেলাতেই এত ভালো একটি নার্সারি রয়েছে, আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে সুলভ মূল্যে কিন্তু এই উন্নত জাতের বিভিন্ন চারা কলমগুলো সংগ্রহ করতে পারবেন। আমি এই মুহূর্তে সঙ্গে রয়েছি মাসুদ আলম। আবারও নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।